সালাম দেয়, জানায় তাহুরার শরীর ভালো না। সুনেরাও মেনে নেয়। অতঃপর বোনকে বুকে টেনে মাথায় হাত বুলায়, অসংখ্য ভার দুঃখ প্রকাশ করে জানায়, সরি বাচ্চাটা, আগে বললে ঠিক হতো। কিছু না। তাহুরা জবাব দেয়, খেয়ে আপুর সাথে ছবি তুলবি। সুনেরা নির্দেশ দেয় বোনকে। না, আমি তুলবো না। সবাই কত সুন্দর করে সাজলো, আমাকে খুব সিম্পল লাগছে। তাহুরা মন খারাপ করে বলে, সিম্পলই আমার ছেলে অপরূপ। ভাইয়া কিন্তু খুব রাগ করবো ছবি না তুললে। জুবাইর অমায়িক আচরণে হাসে। তাহুরা মলিন কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, তুলবো। বাহ, বউয়ের বোনকে সবাই প্যাম্পার করছে আর বরের ভাই কাজ করে হয়রান। তাহুরা স্তব্ধ। তার সম্মুখে উমায়ের, একদম ফিট ধূসর রঙের স্যুট পরেছে সে। অত্যাধিক সুদর্শন তার অবয়ব। ছেলে হলেও উমায়েরকে যতটা পরিপাটি লাগছে তাহুরাকে ঠিক ততটাই সাধারণ লাগছে বলে মন খারাপ হয় তাহুরার নিমিষে। উমায়ের নিশ্চয় আশেপাশে সুন্দরী মেয়েদের প্রতিমত্ত হবে। ঠিকই তো, আশেপাশে পরিপাটি রমণী থাকলে কে বা সাধারণ মেয়েদের পানে চায়। তুই আর আমার শালি দুজনেই আমাদের সাথে ছবি তুলবি, তোদের আজ পাওয়া যাচ্ছে না। জুবাইর হেসে কথাখানা বললে উমায়ের তার থমথমে সুর বজায় রেখে উত্তর দেয় ভাইকে। বাবার কিছু প্রিমিয়াম গেস্ট এসেছিল, ওনাদের হ্যান্ডেল করছিলাম। অতঃপর খাবার টেবিলে চালাকির সাহায্যে উমায়ের বসে তাহুরার পাশের চেয়ারে। খাবার নিয়ে ব্যস্ত সকলে। উমায়ের নিজ চেয়ার তাহুরার নিকট আরও এগিয়ে নেয়, অনেকটা ছুঁই ছুঁই হয়ে বসে। আর সিম্পল মুখ দেখিয়ে সবাইকে নিজের সৌন্দর্য দেখাচ্ছ, মেকআপ ছাড়াও তুমি অপরূপ, এটা বোঝাচ্ছ? তাহুরা প্লেট শক্ত হাতে চেপে ধরে। উমায়ের, আবারও উমায়ের। লোকটা এক একটা কথায় উথাল পাথাল হয় মেয়েটার অন্তর। তবে সারা জীবন লোকটা তাকে ভুল বুঝে। তাহুরা ধীর কণ্ঠে বলে, না, আমাকে শিখাও, আমি তোমার মতো বোকা। উমায়ের ইচ্ছে করে তাহুরাকে চেতানোর চেষ্টায়। এই যে বিশ্বাস করুন, আমি এমন মেয়ে না। আমি সত্যি কিছু করিনি ইচ্ছে করে। তাহুরা অনেকটাই বিচলিত হয়ে পড়ে। মেয়েটার এমন চঞ্চলতা অবলোকন করে থামে উমায়ের। মেয়েটা চিন্তিত কিছু নিয়ে। তাহুরার কণ্ঠে স্পষ্ট সেই সুর। উমায়ের জানতে চায় সেই বিষয়ে, তাই এক প্রকার হুমকি দেয় সে তাহুরাকে। খাবার শেষে আমার সাথে দেখা করবে, কি হয়েছে তোমার সবটা বলবে। তোমার বোনকে তোমার মা মিথ্যা বললেও আমি খুব চালাকি ব্যাপারে। তাহুরা নজর উঠিয়ে দেখে উমায়েরকে। লোকটা সব বুঝে যায় কিভাবে। পরক্ষণে সে আলেয়ার দিকে ফিরে। আলিয়া একধানে তাদের পর্যবেক্ষণ করছে, তো বাকিরা নিজ খাবারে ব্যস্ত। উমায়ের তাহুরা দৃষ্টি অনুসরণ করে আলিয়ার পানে তাকালে আলিয়া দ্রুত নজর সরায়। উমায়ের আলিয়াকে উচিত শিক্ষা দিয়েছে। এমনকি তাহুরার নামে উল্টাপাল্টা কিছু রটালে তার খারাপটা ভুগবে আলিয়া, সেটা উমায়ের সোজা জানিয়েছে তাকে। এই কারণে আলিয়া সব জেনেও চুপ। উমায়ের মামিকেও বলল না কিছু। উমায়ের ভাবভঙ্গি কঠোর হয়। খাবার এগিয়ে দেয় তাহুরার প্লেটে। সেই সময় তাহুরা মিনমিন কণ্ঠে বলে, আমি ঠিক আছি। উমায়ের মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় সে। মেয়েটা ইচ্ছাকৃত ঘটনা এড়াতে চাইছে বুঝলো, কিন্তু উমায়ের নাছোড়বান্দা, তার মাথামোটা কিছু নিয়ে চিন্তিত, মনে মনে জর্জরিত। আর সে ব্যাপারটা জানবে না? মেয়েটার সকল শান্তির কারণ হতে চায় উমায়ের। বেশ ধীম গলায় উমায়ের তার প্রেয়সীকে বলে, তোর প্রত্যেকটা নিঃশ্বাসের ভাষা আমি বুঝি, মাথা মোটা, আর মুখের ভাষা বুঝবো না? আসলে আসলে বাবা অসুস্থ, তাই আমার মন খারাপ, আর কিছু না। ধীরে সুস্থে জবাব দেয় তাহুরা। উমায়ের তার সম্মুখে চেয়ারে বসে। কনভেনশন হলের বারান্দার লবিতে তারা। কয়েক আত্মীয় স্বজন আছেন, তবে তারা দূরে নিজেদের মতো ব্যস্ত। ভরা অনুষ্ঠানে কে বা কার খোঁজ করবে। তাহুরা হাতে হাত ঘষে। চাচাদের ব্যাপারটা চেপে যায়, অথচ তার মন খারাপের প্রধান কারণ চাচারা। বাবাকে করা অপমান কিভাবে ভুলবে আদরের মেয়ে? দুপুরের কাণ্ড কারখানা ভাবলে আঁখি ভিজতে চায় মেয়েটার, কিন্তু সম্মুখে বসা লোকটার জন্য সব দেয়। লোকটা সহজে ছাড়ার পাত্র না। অশ্রুসজল দেখলে তাহুরার পক্ষে নেই। তাহুরা আর ঝামেলা চায় না। উমায়ের নিশ্চুপ। তাহুরার বাক্য সত্য, কিন্তু ঈষৎ পরিপূর্ণ নয়। এই যে মেয়েটা নজর লুকাচ্ছে, হাতে হাত ঘষছে, নিভু দৃষ্টিতে উমায়েরকে দেখছে, অত লক্ষণ যথেষ্ট। উমায়ের তার লম্বা পা সটন করে। তাহুরা একটু পেঁচায়। বুড়ো আঙ্গুল দ্বারা কপালের পাশে চুলকায় উমায়ের। আঙ্কেল আগে থেকে অসুস্থ, এর জন্য এমন সন্ন্যাসী সেজে আসার কারণ? আমি যদি ভুল না হই, তুমি আমাকে পুরো সত্যি বলনি। তাহুরার হাত থামে। শঙ্কায় চেহারা মলিন। কোনোভাবে চাচাদের কথা বলা যাবে না উমায়েরকে, অন্যদিকে মিথ্যা বলাও সম্ভব না। তাহুরা নিশ্চুপতায় উমায়ের গর্জে উঠে ক্ষীণ। আমরা প্রেম করতে আসিনি এখন, সারাটা সময় আমার হাতে নেই। পিক আপ তাহুরা, স্পিক আপ তাহুরা। সমান্তরাল দৃষ্টিতে উমায়ের অবয়বে পানে চায় তাহুরা। বুকটা ধুকধুক করছে। উমায়ের কেন এমন জেরা করছে? কি করবে সে কারণ জেনে?
নতুন আত্মীয়দেরকে নিজেদের পারিবারিক সমস্যা বলা সম্ভব? ওনারা নিশ্চয়ই ভালোভাবে নেবেন না সমস্যাটা। তাহুরা ইতস্তত বোধ করে কয়েক পল। উমায়ের কড়া নজরে মেয়ে খুব কষ্টে আওড়ায়। দেখুন, এই যে দেখুন। দেখছি। উমায় সোজা হয়ে বসে। ঠিকই দেখেছে সে তার প্রেয়সীকে। নিজ নজরে আবদ্ধ করছে তার প্রেয়সীর অতি সৌন্দর্যে মোড়ানো সত্তাকে। সাধারণ থাকুক বা মেকআপ করুক, মেয়েটা সর্বোপরি তাকে অপসরী লাগে। উমায়ের হিংসা হয়, অন্যরা কেন তার প্রেয়সীর রূপ দেখবে, তাই তো মেয়েটাকে এটা সেটা সে বলতেই থাকে। পরে অবশ্য অন্তর্জলে তার মেয়েটাকে কটু কথার বদলে কবে ভালোবাসার কথায় দিশেহারা করবে সে তা ভেবেই উমায়ের ঘাড় কাত করে। এবার উঠে দাঁড়ায়। দেখছি তোমাকে, বলো এবার। এমন দেখার কথা বলিনি। তাহুরা এক কদম পিছে যায় ফের। কেমন দেখার কথা বললে? দুষ্টি ইশারা করছো আমাকে? ভ্রুকুচকে মুখশ্রীতে গম্ভীর ভাব টানে উমায়ের সর্বকালের ন্যায়। তাহুরার শরীরে ঝাঁকি দেয়। উমায়ের কি বলল মাত্র? তাহুরা বামে ফিরে। আখিতে আখি রাখার সাহস নেই তার। আমি ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে বলতে পারছি না, অন্য কোনো মতলব নেই আমার। কি নিঃসংকোচে উত্তর। ভোলা ভালা বোকাটা। উমায়ের মন গলে। মেয়েটাকে আর জেরা করবে কি? থাক, কোনো বিশাল ঘটনা হলে অবশ্য তার পরিবার জানত। আচ্ছা, বুঝলাম। উমায়ের সম্মুখে অগ্রসর হলে খেয়াল করে তাহুরা এখনো ঠায় দাঁড়িয়ে, নড়চড় নেই। উমায়ের বাঁক ফিরে পেছনে। তাহুরা অন্যমনস্ক। উমায়ের ভাবে তাহুরা লজ্জায় অনড়। সে সুধায়, আসবে তুমি নাকি এখানে রাত পার করবে? জি। বাবার জন্যে চিন্তায় মগ্ন তাহুরা ধ্যান ছুটে। আসো। উমায়ের ডান হাত এগিয়ে ইশারা করে তাহুরাকে। ধীরা মাথা নাড়িয়ে তাহুরা এগিয়ে যায় উমায়ের পানে। উমায়ের হাত নামায়। বেহায়া হাত আরেকটু হলে মেয়েটার কাঁধে হামলা করত, তাকে কাছে টানত নিঃসন্দেহে। তাহুরা আশেপাশে থাকলে উমায়ের দৃষ্টি ভাবনা সব কেমন বেহায়া হতে চায়। মনের রানীকে নিজের পাওয়ার চেতনায় হাহা করে উমায়ের অন্তর্পিঞ্জিরা। কবে আসবে দিনটা? সেদিন এক চুল ছাড় দিবে না উমায়ের। মেয়েটার কোনো মানাও শুনবে না। এত ছটফট নিজেকে সংযত রাখার দিন যেদিন শেষ হবে, সেদিন থেকে তাহুরা জীবনে উমায়ের নামক ভালোবাসাময় স্পর্শের তুফানের আগমন হবে। মেয়েটাকে নিজ বক্ষের সাথে লেপ্টে রাখবে। তাহুরা চাইলেও উঠতে দিবে না, কোনো মানা শুনবে না। উমায়ের পাশাপাশি হাঁটতে থাকা তাহুরা জানে না উমায়ের তাকে ভালোবাসার চাদরে অতিষ্ঠ করার পরিকল্পনায়। বিয়ের পর্ব শেষ হয় বিদায়ের পর্বের সমাপ্তিতে। বাহিরে সকলে নতুন কনেকে সামলানোর চেষ্টায়, তবে শক্তভাষী শুনেরা আজ ভঙ্গুর। কতক্ষণ মাকে জড়িয়ে ধরে কাঁদে তো কতক্ষণ বোনকে। তাহুরার আখির বাদ মানে না সাধারণ দিনে। আর আজ কথা নেই। লাগামহীন অশ্রু জলে তার গালছে হিজাবের দুপাশ চিবুকের নিচে অনেকটাই ভেজা। উমায়ের অবাক হয়, তার ছিচকাদুনের কান্নাটা আজ অন্যরকম। নিজের জন্যে বা নিজে ইচ্ছে করে তাহুরাকে কান্না করাইলে উমায়ের সুখ অনুভব হয়। আজ ব্যতিক্রম। উমায়ের বুঝে নিজে কারণ হওয়া ব্যতীত তাহুরা অন্য কিছুতে কাঁদলে উমায়ের মেজাজ ঠিক থাকবে না। এখনো মনে ইচ্ছে জাগলো মেয়েটার পা উমায়ের কোমরে পেঁচিয়ে তাকে কোলে নিয়ে নিজ বক্ষে আবদ্ধ করতে। উমায়ের পাশে দাঁড়ানো জুবায়েরকে বলে, শেষ করো এসব। ভাবি সামলাও, তোমার শালি মনে হয় আজ অজ্ঞান হয়ে যাবে। ওকে উঠতে বলো গাড়িতে। ভাবির সাথে গেলে দুজনের ভালো লাগবে। জুবায়ের পাশ ফিরে তার ধৈর্যশীল ছোট ভাইকে অবলোকন করে। ভাইয়ের বিয়ে বলে উমায়ের এতক্ষণ টিকে রইল, নয়তো কবে বিয়ে অ্যাটেন্ড করে বাড়ি ফিরত সে। জুবায়ের হালকা বাঁকা হয়ে প্রশ্ন করে উমায়েরকে, কার জন্য চিন্তা হচ্ছে? আমার বউ নাকি শালির জন্য? সময়ের জন্য। বাট তোমার বউয়ের জন্য চিন্তা করে আমার লাভ কি? তোমার মাথা মোটা শালিকে আমার গাড়িতে পাঠাও। উমায়ের সহজ জবাব দেয়। ভাইয়ের সাথে নজর মিললে জুবায়ের অধরে ঝুলন্ত অন্যরকম হাসি পর্যবেক্ষণ করলে উমায়ের ফের আওড়ায়। হোয়াট? অনেকটাই আধার চেয়ে ফেলে উমায়ের তার সুদর্শন মুখশ্রীতে। অতঃপর পেছনে ফিরলে অজানা হাসিতে মত্ত হয় উমায়ের। বড় তার ছোট ভাইয়ের তৃপ্তিময় হাসিটা উপভোগ করতে পারল না। তাহুরাকে বুঝিয়ে শুনিয়ে শিউলি পাঠাচ্ছে সুনেরার সহিত। বর বউ আলাদা গাড়িতে যাবে। ইতিমধ্যে বেশিরভাগ নিকট আত্মীয় তাদের ব্যক্তিগত গাড়ি করে পগার পার জনে জনে বেরিয়ে যাচ্ছে। সুনেরা বোন যাবে শুনে খানিক দমে। তাহুরাকে অন্য গাড়িতে বসার নির্দেশনা দিয়ে সে জুবাইরের সাথে পেছনে বসে। সাথে যায় মেঘলা এবং জয়। শিউলিও বেরিয়ে যায় ইমনদের সাথে। এর পূর্বে নিবরাজ, জাফরান এবং তাহুরা উমায়েরদের গাড়িতে উঠে। তাহুরা জাফরানকে নিয়ে পেছনে বসে। নিবরাজ উমায়ের পাশের সিটে বসলে গাড়ির মিডলে আয়নায় তাহুরাকে দেখে নেয় উমায়ের। মেয়েটা জাফরানের হাত ধরে বসে কেমন চুপচাপ। নিবরাজ হুট করে বলে ওঠে, তুই বোনের বিয়েতে এমন কাঁদলে নিজের বিয়েতে সেন্সলেস হবি মনে হয়।
তাহুরার ভাবভঙ্গির পরিবর্তন নেই, সে একই স্থির হয়ে জবাব দেয়। জানি না রে। উমায়ের পুনরায় মিডল আয়নায় দৃষ্টি জ্ঞাপন করলে তাহুরার ক্লান্ত অবয়ব লক্ষ্য করে। এর মাঝে নিবরাস আবারও বলে, জানবি কিভাবে, তুই তখন অজ্ঞান। স্টপ নিব্রাস। স্বাভাবিক গলায় বলে উমায়ের। জর্জরিত মেয়েটাকে নিয়ে অন্য কেউ মজা করবে হজম হলো না উমায়ের। ওকে ভাই। নিবরাস মুখ চেপে হাসে। পুরো রাস্তায় নিশ্চুপে গাড়ি চলে। রাতের পরিবেশ মনোরম। রাত তাহুরার সর্বপ্রিয়। তিমিরে যখন বাহারি রঙের আলো জ্বলে পরিবেশটা কেমন স্নিগ্ধ হয়। ভারী আঁখি পল্লবে তাহুরা চারপাশ দেখতে ব্যস্ত। মাঝে মাঝে উকি দেয় ড্রাইভিং সিটে বসা তার প্রিয়তমের পানে। পেছন হতে সুঠাম দেহি কাঁধ, ঘাড়া ট্রিম করা চুলের সাথে মাথার তালুতে ঘন চুল দৃশ্যমান। দু একবার চোখাচোখিও হয় তাদের। তাহুরা নজর সরায়। প্রকৃতি দেখার জো নেই। রাস্তার ধারে সারি সারি দোকান। কিছু দোকান বন্ধ হলেও রঙিন আলোয় জ্বলন্ত। হেলান দেয় তাহুরা গাড়ির সিটে। বোকা মেয়েটা আখিতে ভাসমান উমায়ের নানান রূপ। উমায়ের কখন কি বলে কিছুই আয়ত্তে আসে না তাহুরার। এই যে আজ দুইবার তাকে অপদস্থ করলো, প্রথমে কনভেনশন হলে তাহুরাকে কমপ্লিমেন্ট দিল তার প্রাকৃতিক চেহারা অন্যদের দেখাচ্ছে কিনা, আবার বারান্দার লবিতে বলল তাহুরা সন্ন্যাসী সেজেছে। কান্নার দরুন মাথাটা দপদপ করে তাহুরার। উদরে থাকা জাফরানের হাতে হাত বুলায় সে। ভারী আঁখি বন্ধ করে মনে মনে সিদ্ধান্ত নেয় উমায়ের তাকে যেইভাবে ইচ্ছে বকুক, দিন শেষে এই মানবকে সারা জীবনের জন্য চায় তাহুরার অন্তর, মন, মস্তিষ্ক। উমায়েরদের গাড়ি পৌঁছায় সবার শেষে। সকলে বাড়ির ভেতর। পার্কিং এরিয়া তাদের বাড়ির আঙিনায় কোনায় আলাদা একটা বিশাল কক্ষ। সেথায় ভাইয়ের ফুলে সাজানো গাড়ির পাশে নিজের গাড়ি পার্ক করে উমায়ের। আলগোছে ড্রাইভিং সিট থেকে নামলে নিবরাস নামে। পেছনে দুজনার হুঁশ নেই, ঘুমে মত্ত তারা। উমায়ের গাড়ির দরজা খুলে তাহুরার নাম ধরে ডাকে। তাহুরা উঠো। মেয়েটার খবর নেই। জাফরানকে জড়িয়ে ঘুমে মগ্ন। উমায়ের জাফরানকে টেনে তুলে। তাহুরা কিঞ্চিত নড়লেও তন্দ্রা ছুটল না। জাফরানকে উমায়ের নিবরাসের নিকট দিলে সে নিজেই বলল, তুমি তাহুরাকে জাগাও, আমি গেলাম। উমায়ের মাথা নাড়ে। ঘুমন্ত প্রেয়সীকে আরেকবার দৃষ্টিতে বদ্ধ করে। অতঃপর তাহুরার গালে হাতের উল্টো পিঠে ছুঁয়ে দেয়। এই মেয়ে উঠো না বাবা। কি নরম আদুরে সুর। তাহুরার জায়গায় অন্য কেউ হলে উমায়ের নিশ্চয়ই তোয়াক্কা না করে এভাবে রেখে ভেতরে যেত। কয়েকবার ডাকার ফলে তাহুরার ঘুম ছুটে। উমায়েরকে দেখে নিজেকে ধাতস্থ করে। পৌঁছেছি। 5 মিনিট আগে। উমায়ের বুকে হাত গুজে। তাহুরা জিব্বা কাটে দাঁত দ্বারা। দ্রুত নামতে নিলে শাড়ির কুচিতে পা আটকে পড়তে নিলে নিজেকে সামলে নেয়। উমায়ের বিরক্ত হয়। ঘুমের ঘরে মেয়েটা কেন এমন চঞ্চল হচ্ছে? ম্যারাথনে দৌড়াবে নাকি? তাহুরা দুদিকে মাথা দোলায়, অর্থাৎ সে যাবে না। মাথা মোটা। উমায়ের সরু জবাব। শব্দটা শুনতে শুনতে তাহুরার মুখস্থ। উমায়ের সবসময় কেন ওকে এমন বকে? যত্ন নিলেও বুঝি বকতে হয়। ভেতরে কিছু নিয়মকানুন শেষ করে সকলে ফিরে নিজ কক্ষে। সুনিয়ারা অনেক চেয়েও তাহুরার সাথে ঘুমোতে পারেনি। তাহুরা মেঘলার সাথে থাকবে বলে জানায়। বোনের বিশেষ রাত কিভাবে তাহুরা নষ্ট করবে? মেঘলার সাথে রাতের অনেকটা সময় তাহুরা গল্প করে। মুন্সি আবার রাতের 3টায় তাহুরাকে ফোন দেয়। ভিডিও কলে মেঘলা তাহুরার সাথে কথা বলে। বাবার সাথে কথা শেষে মেয়েটা প্রাণবন্ত হয়। আরামের তন্দ্রা ভর করে আঁখি জোড়ায়। সকাল 8টা। উমায়ের চঞ্চল, ভেতরে তার অস্থিরতা। জগিংয়ে যেতে কিছুটা সময় দেরি করেছে আজ। ঘুম ভাঙেনি ভোরে। কলেজ হতে তার ছুটি আজ। তবে বিশেষ ফোন আসায় জগিংয়ে না গিয়ে নিজের গন্তব্য পরিবর্তন করে উমায়ের। মায়ের দরজায় 2 টোকা দিতেই মেঘলা দরজা খুলে। মেঘলা মাত্র বের হচ্ছিল কামরা হতে। জগিংয়ের পোশাকে উমায়ের। জগিংয়ে না গিয়ে এইখানে এলে মেঘলা প্রশ্ন করে, আব্বা জগিংয়ে যাবে না? ইমন ফোন করছিল। তাহুরা বাবাকে হাসপাতালে নিয়েছে খানিক আগে। ভাই ভাবির ফোন বন্ধ, তুমি তাদের জাগাও। উমায়ের এক নিঃশ্বাসে বলে। মেঘলা হাত রাখে মুখে, চিন্তিত সুরে বলে, হায় আল্লাহ, কি হলো হঠাৎ? কাল রাতেও কথা বললো লোকটা মেয়ের সাথে। তুমি তাহুরাকে জাগাও সাবধানে, আমি যাচ্ছি। এমন মানুষ অসুস্থ হলো তার 2 মেয়ের কথা ভেবে অস্থির মেঘলা। মেয়ে দুজনের দিকে ফিরে হলেও আল্লাহ যেন মুন্সিকে সুস্থতা দান করে যেতে যেতে দোয়া করল ভদ্রমহিলা। উমায়ের দরজা খুলে রাখলো শটান। ধীর পায়ে তাহুরার পানে এগোয়। এলোমেলো চুল মুখে ছড়িয়ে তার, পাতলা কম্বল ঠিকঠাক। অগোছালো তাহুরাকে মাত্র ঢেকে সুশীল করে বেরোচ্ছিল মেঘলা বেগম, তখনই উমায়ের সাথে তার সাক্ষাৎ হয়। উমায়ের চুল সরায় তাহুরার মুখ হতে। অতঃপর ভারী গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে মেয়েটাকে। আমাদের বেরোতে হবে এখন। তাহুরা লাপাত্তাহীন। উমায়ের আরো গভীর সুরে ডাকলে হুট করে আঁখি মেলে তাহুরা। পাশে দাঁড়ানো উমায়েরকে অবলোকন করে কিছু বুঝার পূর্বেই উমায়ের বলে, আমাদের বেরোতে হবে, ফ্রেশ হও। কই যাব? আন্টি কোথায়? ঘুম ঘুম সুর তাহুরার।
শরীরে শিহরণ জাগে উমায়ের, নিজেকে নিয়ন্ত্রণ করে। আছে সবাই, ফ্রেশ হও, আমি রুমের বাইরে আছি। উমায়ের কক্ষ হতে বেরোতে নিলে তাহুরা বালিশের পাশ হতে ওড়না নিয়ে দ্রুত নামে বিছানা হতে প্রশ্ন করে। এই যে বলুন না কি হয়েছে, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। উমায়ের থামে, দীর্ঘশ্বাস ফেলে পেছনে ফিরে। মেয়েটার সদ্য ঘুম হতে জাগ্রত মুখশ্রী কেমন আকর্ষণীয়, তবে সেথায় আধার নেমে ঠিক তাহুরার সম্মুখে এসে দাঁড়ায় উমায়ের, গালে হাত রাখে আদুরে ভঙ্গিতে। তোমার বাবা হাসপাতালে, কিছু হবে না তাহু, আমি ওর ভাই বেস্ট ডাক্তারের ব্যবস্থা করব। ভেঙে পড়ে তাহুরা, নিজ কানে ভুল শুনল নাকি বুঝল না। কাল রাতে বাবা অনেকটাই সুস্থ ছিল, পা যেন মরে যাচ্ছে। উমায়ের তাহুরার কোমরে হাত পাচায়, সামলে নেয় মেয়েটাকে, আখিজোড়া জলে টলমলে। বুকে সে পোড়া দহন অনুভব করে উমায়ের। কি বলছেন? বাবার ছায়া থাকা মুন্সির ছোট মেয়েটার দুনিয়া ঝাপসা। উমায়ের মসৃণ টি শার্ট শক্ত হাতে খামচে ধরে তাহুরা। উমায়ের তাহুরার মাথার পিছে হাত রাখি স্নেহের সুরে বলে, একদম কাঁদবে না, কিছু হয়নি আঙ্কেলের, অসুস্থতায় হাসপাতালে, তোমাকে বললাম বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। আমার বাবাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিবেন প্লিজ। বাবা ছাড়া আমি শেষ হয়ে যাব। ভেঙে পড়ে মেয়েটা। উমায়ের তাহুরার মাথায় ধীরগতিতে চুলের গভীরে স্পর্শ করে। তুমি কাঁদলে আমি কিছুই করব না, স্টপ ক্রাইং তাহু। উমায়ের শক্ত হুমকিতে নিজেকে কিছুটা সামলায় তাহুরা, তাও আঁখি জলে ভিজে যায়। তাহুরার হাত ধরে উমায়ের বাথরুমের সম্মুখে এনে থামায়। ফ্রেশ হও। তাহুরা তার পানে তাকালে উমায়ের হালকা হাসে, আশ্বাস দেয় কড়া সুরে। তোমার জন্য আমি সব করবো তাহুরা, তুমি শুধু অন্য কিছুতে কেঁদো না। কেঁদো না শোনা, দেখো সব ঠিক হবে, ডাক্তার আসবে, চেক আপ করবে, আর একটু ধৈর্য ধরো। এ অবস্থায় কান্না করা উচিত না। আদুরে আবদার, প্রেয়সীকে শান্ত করানোর নিতান্ত চেষ্টা। মেয়েটাও বুঝি ভরসা পেল এহেন বক্তব্যে। ছেলেটার কথায় মেয়েটার বুকের বোঝা হালকা হয়। প্রেমিক পুরুষের প্রশস্ত কাঁধে মাথা এলিয়ে দেয় নিভৃতে, আগলে নেয় ছেলেটা তার মনের রানীকে। কি সুন্দর দৃশ্য, মন কাড়ার মতো। তাহুরা তাদের পানে চেয়ে ট্যাপ ট্যাপ ভঙ্গিতে। গত কয়েকদিন যাবৎ উমায়ের তাকে এমন সান্ত্বনা দিয়ে এসেছে, কেবল শোনা আর কয়েকটা লাইন আলাদা, বাদবাকি সব একই। ছেলেটার সুর একটু মোলায়েম, কিন্তু উমায়ের তার সুর গম্ভীর, সাথে অস্থির শ্রুতিমধুর। তার কাছাকাছি এসে একটু যত্নমাখা সুর শুনলে তাহুরার পা বেঁকে আসে। লোকটা এমন আকর্ষণীয় কেন? লোকটার ধমক থেকে শুরু করে প্রত্যেকটা বাক্য তাহুরার হৃদয়ে হট্টগোল সৃষ্টি করে। মাথায় আঙ্গুলের স্পর্শ পেলে তাহুরা অত্র যুগল হতে নজর ফেরায়। পাশে বসা উমায়ের দৃষ্টিতে দৃষ্টি মিললে উমায়ের থমথমে কণ্ঠে আওড়ায়, যেভাবে তাকাচ্ছ তাদের দিকে, না জানি কোন সময় তোমার নজরে তারা ঝলসে যায়। হালকা হাসি উমায়ের অধরে, মনোরম হৃদয় বিদারক। কেমন হাহাকার অনুভব করে তাহুরা। কারো হাসি বুঝি অন্তরে জ্বালা সৃষ্টি করে? করে তো। উমায়ের হাসিতে তাহুরা ঘামতে বাধ্য হয়। এটা অনেক ভাগ্যবতী। তাহুরা উমায়ের উল্টো কথার জবাব দেয়। কেন? প্রশ্ন করে উমায়ের। মানে মেয়েটাকে তার হাজবেন্ড যত্ন নিয়ে ভরসা দিচ্ছে তাই। তাহুরা ওনার কিনারায় আঙ্গুল পেঁচায়। উমায়ের তার কার্যে মনোনিবেশ করে। তাহুরা শুভ্র হাত সেথায় চুমুতে ভরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা জাগে। পুরুষালী চিন্তায় তনুতে ভর করে উন্মাদনা। নজর সরিয়ে উমায়ের বুকে হাত গুজে তাহুরার নিকট কিঞ্চিত ঝুঁকে বলে, তাহলে তুমিও লাকি, এমন সান্ত্বনা তোমাকে আমিও দিয়েছি। তাহুরা জিহ্বা দ্বারা অধর ভেজায়। দ্বিধা দণ্ডিত ভাবনাগুলো অবশেষে জারি করে মেয়েটা। হ্যাঁ, কিন্তু ওই ছেলেটার মতো বলেননি। অনেকটা না, কিছু না। থামে তাহুরা। কি বলছে সে উল্টাপাল্টা? মাথা নষ্ট হলো কি? উমায়ের মুখে শোনা ডাক তার জন্যে? এমন কিছু হলে তাহুরা সহ্য করতে পারবে না, অজ্ঞান হবে নিশ্চিত। এছাড়া উমায়ের তাকে গায়ে পড়া মেয়ে ভাববে। পরে তাহুরার অবস্থা হবে আফিয়ার মতো। আফিয়ার কাহিনী সবটা জানে এখন তাহুরা। সুনারা জানিয়েছিল বোনকে। হোয়াট? ছেলেটার মতো কি বলিনি? উমায়ের প্রশ্ন করে। ঘাবড়ে যায় তাহুরা। কি উত্তর দেবে এখন? উমায়ের তাকে জব্দ করবে। বিনিময়ে আমতা আমতা করলে উমায়ের আরেকটু ঘনিষ্ঠ হয় তাহুরার নিকট। অতঃপর বলে, শোনা ওয়ার্ডটা আমার পছন্দ না। তাহুরা লাজে মরমর। লোকটা কেন সব বুঝে যায়? তাহুরাও বা এমন ব্যাকুল হলো কবে? লোকটা তাকে সাধারণত তাহু ডাকলে তাহুরার হুঁশ উড়ে যায়। এমন কিছু না। কথাখানা বলতে বলতে মেয়েটার আঁখি ভারী হয়। উমায়ের তাকে নির্লজ্জ ভাবছে। কেমন কিছু? উমায়ের হাসে, সেই হাসিতে শব্দ স্পষ্ট। তাহুরাকে জব্দ করতে ব্যাপক আনন্দ। তবে তাকে জব্দ করার অনুমতি উমায়ের কেবল নিজেকে দিয়েছে। উমায়ের খেয়াল করে তাহুরা অন্য দ্বারা চোখ মুছে।
পরনে ফর্মাল প্যান্টের পকেট হতে টিস্যু বের করে উমায়ের, এগিয়ে দেয় তাহুরার পানে। আমার কাছে তুমি সকল আবদার করবে। তাহুরা মাথায় উঠায় না, লাজে মুড়ে মেয়েটা। উমায়ের তাহুরার হাত টানে টিস্যু ধরিয়ে দেয়। অন্যের সামনে কেঁদে নিজের রক্তিম রূপ দেখাবে না। টিস্যু নিয়ে মুহূর্তে আঁখি আড়াল করে তাহুরা। উমায়ের সম্মুখে তাকায়, বক্ষস্থল উত্তাল, ধুকধুক শব্দটা বাহিরেও শোনা যাচ্ছে। তাহুরা জানেও না উমায়ের তার জন্য কি কি নাম ঠিক করে রেখেছে। সহ্য হবে মেয়েটার, সহ্য যে করতে হবে মেয়েটাকে। উমায়ের অস্থির উন্মাদনায় পুষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।